বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকীর খুলনা মহানগর এবং জেলা কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, খুলনা মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মানা, উপস্থিত আছেন খুলনা জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু ভাই সহ উপস্থিত খুলনা জেলা এবং মহানগর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে গণ অধিকার পরিষদ খুলনা মহানগরীর পক্ষ থেকে আজকের প্রতিষ্ঠা বার্ষিকীতে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। একই সাথে সকলকে বলতে চাই, বিপ্লব পরবর্তী সময় 2024 সালের 5ই আগস্টের পরবর্তী সময় আমরা গত শুক্রবার 29শে আগস্ট যে ঘটনা বাংলার বুকে দেখেছি, গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক, গণঅভ্যুত্থানের অন্যতম সৈনিক, যিনি এই গণঅভ্যুত্থানের আগের থেকে এই গণঅভ্যুত্থানের জন্য যে ভূমিকা রেখেছে, ডাকসুর সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূরের উপরে সেনাবাহিনী এবং পুলিশ কর্তৃক যে হামলা হয়েছে, এই হামলা আমরা প্রত্যাশা করি নাই। এই হামলাই প্রমাণ করে বর্তমান ইন্টিরিম গভর্নমেন্ট ব্যর্থ। অর্থাৎ ইন্টিরিম গভর্নমেন্টের কাছে বলতে চাই, অতি দ্রুত একটি সুস্থ নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করুন, অন্যথায় দেশে আমরা নৈরাজ্য লক্ষ্য করছি। আমরা 24 পরবর্তী সময় কোনোভাবেই এই নৈরাজ্য মেনে নিতে প্রস্তুত না। যদি এর বাইরে ইন্টিরিম সরকারের অন্য কোনো লক্ষ্য উদ্দেশ্য থাকে, আমরা যারা এই 24-এ রক্ত দিয়েছি, আমরা কি মেনে নিব? সংগ্রামী উপস্থিতি আমরা কি মেনে নিব? আমরা দেখতে চাই আগামীতে একটি নির্বাচিত সরকার এবং সুন্দর বাংলাদেশ। এর বাইরে আমরা কোনো কিছুই মেনে নিব না। এবং সর্বশেষ আমি আপনাদের কাছে আরজ করছি, আমার প্রিয় নেতা নুরুল হক নূর এখনো আইসিইউতে ভর্তি, আপনারা তার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সুস্থ করে আবার রাজনীতির ময়দানে ফিরিয়ে দেন। একই সাথে দোয়া করছি এই জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য, যিনি দেশ ও জাতির কল্যাণে এই দলকে গঠন করেছিলেন। আজকে সেই দলের বয়স 47 বছর অতিক্রম করছে। তিনি অল্প সময়ের নেতৃত্বে এই জাতির জন্য যে ভূমিকা রেখেছিলেন, সে ভূমিকায় জাতি এখনো ভুলে নাই। আশা করছি আগামীতে তো জাতীয়তাবাদী দল আগামীতে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে এবং আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব, এই প্রত্যাশা করে আবারও আমার নেতা, প্রিয় নেতা নুরুল হক নূরের জন্য সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ উপস্থিত সবাইকে। আল্লাহ হাফেজ। সংগ্রামী খুলনা